ভিনদেশী পুরুষদেরকে ভালোবেসে আমার যে বোনেরা আর্তনাদ করছেন, ভিনদেশী পুরুষকে ভালোবেসে আমার যে বোনেরা আর্তনাদ করছেন, তাদের জন্য আমার আজকে কথা বলা। চিনেন না অথবা জানেন না বা পরিচয় নেই, হঠাৎ পরিচয় হলো, তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেলেন। একসময় সে এতটা আপনার কাছাকাছি চলে আসলো, আর আপনিও তার কাছাকাছি চলে গেলেন। যাওয়ার পর পরিণতিটা কি হয় বা হবে, অথবা কি হতে পারে, বাট সেটা কখনো চিন্তা করেন না। বিকজ একটা জিনিস আপনাদের ভাবা উচিত, এখন কিন্তু এই পৃথিবীর বুকে কোনো নারী এখন আর অবলা নয়, এই কথা কেউ বলতে পারবেন না। এখন গ্রামের প্রত্যেকটা নারী সচেতন, এখন শহরের প্রত্যেকটা নারী সচেতন, আনাচে কানাচে যারা রয়েছে প্রত্যেকটা নারী সচেতন। এখন যদি আপনারা কেউ বলেন যে অবলা নারী বুঝতে পারেনি, না বুঝে ভুল করেছে, নো নো, নেভার। কোনো নারী এখন অবলা নয়। তাহলে আজ আমি একটি কথা বলতে চাই, যারা আপনারা দূর দেশের কোনো একটা ছেলে মানুষ, আপনারা ফেসবুকে অন্য কোনো একটা ছবি দেখে আপনারা এটা কেন বুঝতে পারেন না যে একটা আইডিতে একজন মানুষ অন্য একজনের ছবি সেভ করতে পারে। যে কোনো একটা পুরুষ মানুষের সুন্দর ছবি আইডিতে রাখতে পারে, বা কারো সুন্দর সুন্দর ছবি ফেসবুকে আপলোড করতে পারে। তার মানে কি সে নিজের ছবিটা দিয়েছে? আপনারা এত গল্প দেখছেন, এত নাটক দেখছেন, এত ছবি দেখছেন, এত বাস্তব কিছু দেখছেন, তারপরেও আপনাদের মধ্যে কোনো হুঁশ নেই। কেন ভাই? কেন এত জলদি কেন সম্পর্কে জড়িয়ে যাওয়ার জন্য? একটা সম্পর্ক তৈরি করতে গেলে অনেকক্ষণ সেই জিনিসটাকে লালন করতে হয়, দেখতে হয়, পর্যালোচনা করতে হয়, তারপর সেখানে সম্পর্ক করার জন্য সিদ্ধান্ত নিতে হয়। আপনারা কি করেন? ছট করে একটা পুরুষ মানুষ আপনারা ফেসবুকে পরিচিত হয়ে তার সঙ্গে সম্পর্ক করে ফেলেন। তারপর কি করেন? যারা ফেসবুকে দেখে সম্পর্ক করেন তারাও প্রতারিত হন, আবার যারা বিদেশি একজন পুরুষ, ভিনদেশি একজন পুরুষ, তার সাথে আপনারা সম্পর্ক করে ফেলেন। ভালোবাসায় জড়িয়ে যান, রসিয়ে কষিয়ে, তারপর তার বাড়ি চিনেন না, তার ঘর চিনেন না, শুধুমাত্র কথা বলেন, কথা বলে তার সঙ্গে চলে যান। কোথায় চলে যান? ঘুরতে চলে যান। কোথায় চলে যান? সময় কাটাতে চলে যান। তারপর যে কি পরিণতিটা হবে সেটা আর কখনোই আপনারা কেউ ভাবতে চান না। তখন পরিণতিটা যখন ভয়ানক হয়ে যায়, তখন আপনারা চোখের পানি ফেলতে থাকেন, কাঁদতে থাকেন, সেটার কোনো সমাধান আপনারা পান না। এখন কি করছেন? এখন শুধু অঝরে কান্না করে যাচ্ছেন। অঝরে কান্না করে যাচ্ছেন, আর শুধু বলছেন যে এখন আমি তার বাড়ির ঠিকানা পাচ্ছি না। সে আমাকে মেসেঞ্জার থেকে ব্লক করে দিয়েছে, তারপর হচ্ছে আমাকে ইমো থেকে ব্লক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিয়েছে, আমাকে মোবাইল নাম্বার থেকে ব্লক করে দিয়েছে। আমি তো এখন আর তাকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমি তো তার বাড়ি চিনি না। একটি বার ভেবে দেখুন, যে মানুষটার বাড়ি আপনি চিনেন না, যে মানুষটা কোথায় থাকে সেটা আপনি জানেন না, তারপরে আপনি তার সঙ্গে পার্সোনাল সময় কাটাতে চলে গেছেন, আর এখন আপনি অঝরে কান্না করছেন। এখন আপনি অঝরে কান্না করছেন, কিন্তু কান্না করে কি লাভ হবে? এখন কোনো সমাধান হবে? আপনি বলুন। কেন একটা মানুষের বাড়ি চিনেন না, ঘর চিনেন না, কিচ্ছু চিনেন না, শুধুমাত্র মিষ্টি কথা শুনে আপনারা এই কাজগুলো করে থাকেন, আর এখন অঝরে কান্না করছেন? কারণ আপনার সবটুকু তো তাকে দিয়ে দিয়েছেন, তার তো এখন আর আপনাকে দরকার নেই, তার এখন আর
আপনাকে দরকার নেই, এখন আপনার দরকার। আপনি শুধু এখন অঝরে কান্না করবেন আর তাকে খুঁজবেন। এরকম আমি অনেক দেখছি। এই ভিডিওটা তাদের জন্যই দিচ্ছি, সেই আপুদের জন্যই দিচ্ছি, যে আপুরা এখন তাদেরকে হারিয়ে অঝরে কান্না করছেন। আর আপনাদের কান্না দেখে আমার একটা মজিদ পদ্দেশীর গান মনে হয়ে গেছে, বুঝছেন? সেই গানটা হলো কি যেন, একটু মনে করে নিই। ও, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলি, বলিবে না মুহুরে এই জীবন গেলে, বলিবে না মুহুরে এই জীবন গেলে, যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে, যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে, বলিবে না মুহুরে এই জীবন গেলে, বলিবে না মুহুরে এই জীবন গেলে, যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে, দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি কুইজা মরি রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে। এখন এরকম হচ্ছে, প্রথম দেখার দিন কথা দিয়েছে আর আপনিও মেনে নিয়েছেন যে সে কোনো দিন আপনাকে ভুলবে না। কেন এখন এত কষ্ট পাচ্ছেন আর এত কান্না করছেন? সব কিছু হারিয়ে ফেলেছেন। যে আপুরা এই কাজগুলো করেন বা করছেন বা ভবিষ্যতে করবেন, তাদের জন্য আমার এই আজকের ভিডিওটা। যাদের সামনে পড়বে প্লিজ 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 বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। যে আপুরা প্রথম দেখার কালেই কথা দেওয়ার মধ্যেই ডুবে যান, তাদের জন্য আমার এই আজকের ভিডিওটা। সতর্ক হয়ে যান, অপরিচিত কোনো ছেলেকে, অপরিচিত দেশের কাউকে কোনোদিন মন দিতে যাবেন না। আর মন দিবেন দিবেন, নিজেকে সঁপে দিবেন না কখনো, কোনো দিন না। যে পুরুষ মানুষ আপনাকে ভালোবাসবে সে কখনো আপনাকে স্পর্শ করবে না, সে শুধু আপনাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখবে, কি করে আপনাকে সুখে রাখা যায়, ভালো রাখা যায়। তো প্রিয় বন্ধুরা, আমার আপামনিরা, সবাই ভালো থাকবেন। ভবিষ্যৎ জীবন চিন্তা করে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে পরিচালনা করবেন। তাহলে আমি আজ এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।